তো আপনাদের রিলেশনশিপে দেখবেন মধুরতা বৃদ্ধি পাবে। যে রিলেশনশিপের মধ্যে সেই রসদ বোধটা নেই, দুটি যে সন্তান আছে সেই দুটি সন্তানই কুপথগামী। সামান্য একটা বড় গাছ বলে যে ঠিক আছে তোমরা এই বড় গাছটাকে সরিয়ে ফেলো তো রাস্তা থেকে। যদি কোনো কুঅভ্যাস আপনার মনের মধ্যে বাসা বাঁধে কিংবা আপনার লাইফস্টাইলে বাসা বাঁধে, তাহলে সেটিকে তৎক্ষণাৎই উপড়ে ফেলুন। যে বাস্তুর যে দক্ষিণ এবং পূর্ব দিক আছে সেই দিক করে আপনাদের বেডরুমটায় আপনারা থাকার চেষ্টা করবেন। বাড়ির যেখানে ঠাকুর ঘর আছে সেই রাধা কৃষ্ণের মূর্তি একটা রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ব্যাপার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমত, আপনারা যদি কোনো পার্সোনাল কিংবা কোনো প্রফেশনাল সমস্যা নিয়ে ভুগছেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে যাওয়া যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে যে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ। অর্থাৎ বশীকরণের কোনো টোটকা সেরকম না, কিন্তু কয়েকটি হালকা হালকা আমি উপায় বলবো। সেইগুলিকে যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের ডেলি লাইফের কিছু লাইফস্টাইল চেঞ্জেসের ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। সেইগুলিকে আপনারা একটু মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের রিলেশনশিপে, মানে বেসিক্যালি এই ভিডিওটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নিয়েই আমি বলছি, তো আপনাদের রিলেশনশিপে দেখবেন মধুরতা বৃদ্ধি পাবে। যে রিলেশনশিপ হয়তো সামান্য তিতোতে পরিণত হয়েছে, যে রিলেশনশিপের মধ্যে সেই রসদ বোধটা নেই, যে রিলেশনশিপের মধ্যে সেই মিষ্টত্ব নেই, সেই রিলেশনশিপের মধ্যে আবার মিষ্টতায় পরিপূর্ণ হয়ে ভরে উঠবে। এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি এই কয়েকটা আমি যে উপায় বলবো সেই উপায়গুলিকে আপনারা লাইফে ফলো করেন, তো প্রতিবারের মতো আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে সামান্যতর উদ্বুদ্ধ করতে পারে কিংবা আপনাদের কাজে লাগতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একজন বড় বিজনেসম্যান ছিলেন, টপ লেভেলের বিজনেসম্যান। তার দুটো ছেলে ছিল। দুটো ছেলেই খুব একটু খারাপ স্বভাবের, তাদের মধ্যে একটু বদমেজাজি বুদ্ধি, একটু খারাপ দিকে যাওয়া তাদের মধ্যে ছিল। তো সে অনেক বকাঝকা করেও সেই বাবা তার ছেলেগুলোকে ঠিক করতে পারছিলেন না। তাদেরকে বলল, কী রে তোরা এইসব কাজকর্ম করিস কেন? তখন ছেলেগুলো বলেছিল, ঠিক আছে এখন আমরা ছোট আছি এইসব করছি, যখন বড় হব তখন আস্তে আস্তে এইগুলো সব চলে যাবে। তো যাই হোক, ভালো কথা, চলে যাবে। এমত অবস্থায় একদিন সেই ভদ্রলোকের সঙ্গে একজন স্বামীজির দেখা হলো। তো তখন সেই ভদ্রলোক সেই স্বামীজিকে বললেন যে আমার তো দুটি যে সন্তান আছে সেই দুটি সন্তানই কুপথগামী, তারা একটু খারাপের দিকে যাচ্ছে। তো তখন সেই মহাত্মাজি বললেন, ঠিক আছে কালকে বিকেলবেলা তোমার দুই ছেলেকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে। তো ভালো কথা, সেই বিজনেসম্যান দুটি ছেলেকে নিয়ে পরের দিন বিকেলবেলা সেই স্বামীজির সঙ্গে দেখা করলেন। স্বামীজি তার বাবাকে সরিয়ে রেখে ছেলেদেরকে নিয়ে একটু বাগানের দিকে গেলেন। যেতে যেতে একটা চারা গাছ পড়লো। বললেন যে তোমরা এই চারা গাছটাকে উপড়ে ফেলো। তো দুই ছেলে গেল, এক হাতে তুললো, চারা গাছটাকে উপড়ে ফেললো। তো ভালো কথা। তারপরে তারা আরও কিছু স্টেপ এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর সামান্য একটা বড় গাছ বললো যে ঠিক আছে তোমরা এই বড় গাছটাকে সরিয়ে ফেলো তো রাস্তা থেকে। তারা একটু কষ্ট সৃষ্ট করে ঠেলাঠেলি করে সেটাকে সরিয়ে ফেললো। তারপরে আরেকটু যেতে যেতে একটা বিশাল আকায় গাছ, বলেছে এটাকে সরিয়ে ফেলো। তখন দুই সন্তান ওরা অবাক হয়ে গেল যে কী করে এটা সম্ভব, এত বড় গাছকে আমরা সরাতে পারি? তো তখন সেই স্বামীজি বললেন, এটাই হচ্ছে আমাদের শিক্ষা নিতে হবে। কি বদ অভ্যাস বা কুঅভ্যাস এমন একটা জিনিস, প্রথমে যখন সেটা থাকে ক্ষুদ্র অংশে তখন সেটিকে খুব সহজেই আমরা রিমুভ করতে পারি, খুব সহজেই সেটিকে ত্যাগ করতে পারি। কিন্তু যেটা আস্তে আস্তে যখন সেটি বৃহৎ আকার নেয়, আস্তে আস্তে সেটি যখন আমাদেরকে ঘিরে ফেলে, তখন সেটিকে আমরা ত্যাগ করতে পারি না। তো এখান থেকে এটাই শিক্ষা যায় কি না, যদি কোনো কুঅভ্যাস আপনার মনের মধ্যে বাসা বাঁধে কিংবা আপনার লাইফস্টাইলে বাসা বাঁধে, তাহলে সেটিকে তৎক্ষণাৎই উপড়ে ফেলুন। দেরি যত করবেন বিপদে আপনি তত বাড়বে। তো যাই হোক,
আজকে আমার আলোচ্য বিষয় যে কয়েকটি টিপস আমি আপনাদেরকে দেবো কিংবা কয়েকটি উপায় নিয়ে আমি আলোচনা করব, সেই উপায়গুলি যদি আপনারা আপনাদের লাইফস্টাইলে যদি চেঞ্জেস আনতে পারেন কিংবা সেইগুলি যদি আপনারা যদি ফলো করে আপনাদের জীবনটিকে নির্বাহিত করতে পারেন, তাহলে আপনাদের রিলেশনশিপের মধ্যে মধুরত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনাদের যে লাইফস্টাইলের মধ্যে কিংবা রিলেশনশিপের মধ্যে যে একটা খারাপ একটা পরিণতির সৃষ্টি হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঠিক বন্ডিং হচ্ছে না, ঠিক একটা মনোমালিন্যের সৃষ্টি হচ্ছে, নিজেদের মধ্যে সেই ভালোবাসার সেই রসদবোধটা নেই, তো এইগুলোকে চেঞ্জ করলে অটোমেটিক আপনাদের কারুর কাছে যেতে হবে না, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কারুর কাছে যেতে হবে না। আপনারা জাস্ট আপনাদের কোনো পয়সাই সেরকমভাবে খরচা করতে হবে না, নিজেরা আপনাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে কিছু কিছু যে আমি উপায় বলবো সেইগুলিকে ফলো করে আপনারা একটা হেলদি লাইফস্টাইল কিংবা হেলদি একটা রিলেশনশিপ আপনারা এনজয় করতে পারবেন। সেটার জন্য কি করবেন? প্রথমত নাম্বার 1, আপনাদের যে বেডরুমটা আছে, বেডরুমটা কোথায় করবেন? বেডরুমটা আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক, ঘরের যে দক্ষিণ, আপনাদের যে বাস্তুর যে দক্ষিণ এবং পূর্ব দিক আছে সেই দিক করে আপনাদের বেডরুমটায় আপনারা থাকার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বেডরুমের মধ্যে যে খাটটা থাকবে, যেদিকে আপনারা শোবেন, সেই শোয়ার অ্যাঙ্গেলটাও, অর্থাৎ বেডরুমের মধ্যে যে খাটটা থাকবে, খাটটাও যাতে দক্ষিণ এবং পূর্ব দিকে থাকে, ঠিক আছে? সেরকমভাবে আপনারা সেই দিকে থাকার চেষ্টা করবেন। এবং যখন শোবেন, শোয়ার মাথাটা যেন দক্ষিণ দিক আইদার পূর্ব দিক, যখন আপনারা শুচ্ছেন আপনাদের মাথার দিকটা যেন থাকে দক্ষিণ দিক কিংবা পূর্ব দিক, এরকমভাবে আপনারা শোবেন। দেখবেন আপনাদের মধ্যে আস্তে আস্তে রিলেশনশিপের রসদবোধ বৃদ্ধি পাবে। মানে এটা একটা বাস্তুর একটা টিপস। যদি বাস্তুর এই কর্নারে যদি আপনারা যদি থাকেন, আপনারা হাজব্যান্ড ওয়াইফ, দেখবেন আপনাদের ভালোবাসার যে রসদবোধ আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার নাম্বার 2, বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি, বাড়ির যেখানে ঠাকুর ঘর আছে সেই রাধাকৃষ্ণের মূর্তি একটা রাখার চেষ্টা করবেন। এবং কৃষ্ণের যে বাঁশিটা না, বাঁশিটা একটা রূপোর বাঁশি কৃষ্ণকে দেবেন। দেখবেন আপনাদের মধ্যে যে রিলেশনশিপের মধ্যে একটু ভাটা পড়ে গেছে, সেই রিলেশনশিপ আস্তে আস্তে জোয়ারের জলে পরিপূর্ণ হয়ে থাকবে। এইগুলো এমন কিছু না, এগুলো জাস্ট আপনাদের লাইফস্টাইলের চেঞ্জ। এইগুলো না যে আপনাকে বসে কোনো টোটকা করতে হবে, এইগুলো না যে বসে আপনাকে কোনো মন্ত্র সিদ্ধি করতে হবে, এইগুলো না যে কোনো একটা জিনিস আপনাকে শ্মশানে গিয়ে পুঁততে হবে, জলে ভাসাতে হবে, কিচ্ছু না। শুধুমাত্র আপনারা আপনাদের যে লাইফস্টাইল আছে, শুধু লাইফস্টাইলের মধ্যে এই ব্যাপারগুলোকে যদি আপনারা যদি চেঞ্জেস করতে পারেন কিংবা এই ব্যাপারগুলোকে যদি একটু মেনে চলতে পারেন, দেখবেন আপনাদের লাইফের মধ্যে আমূলক পরিবর্তন ঘটবে। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার সে 3 নম্বর পয়েন্টে কি করবেন? যে রুমে আপনারা থাকছেন সেই রুমে রজনীগন্ধা ফুলের স্টিক, হ্যাঁ, প্রতি শুক্রবার করে কি করবেন? সেই রুমে রজনীগন্ধা ফুলের স্টিক রাখবেন এবং পরের শুক্রবার সেই রজনীগন্ধা ফুলের স্টিকটাকে চেঞ্জ করবেন। এটা করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে রসদবোধ, যে আপনাদের মধ্যে যে রিলেশনশিপে যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো দূরে থাকবে। এবং যেটা আসছে একটা ভাইটাল পয়েন্ট, 4 নাম্বার, প্রচণ্ড ভাইটাল পয়েন্ট, এটা প্রচুর মানুষে ভুল করে, এটাকে মেনে চলবেন। যখন আপনারা শোবেন, স্বামীর বাঁ দিকে স্ত্রী শোবে, অর্থাৎ স্বামী যেখানে ঘুমোচ্ছেন তার ঠিক বাঁ দিকে স্ত্রী শোবে। দেখবেন আপনাদের রিলেশনশিপের রসদবোধ বাড়তে থাকবে। একদমই কিন্তু ডান দিকে না, যে খাটের যেখানে স্বামী শুচ্ছেন আপনার ঠিক বাঁ দিকেই স্ত্রী শোবে। ব্যাস, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু প্রচুর মানুষে ভুল করে। ডান দিকে শুলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। ডান দিকে না, বাঁ দিকে শোবেন। দেখবেন আপনাদের মধ্যে একটা ভালোবাসা, প্রেম প্রীতি, যে ভালোবাসার যেটা হারিয়ে গেছিল কিংবা প্রেম প্রীতি ভালোবাসা সেরকম ছিল না আপনাদের মধ্যে, যেরকম একটা অ্যাট্রাকশন ব্যাপার সেরকম ছিল না, দেখবেন আপনাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ব্যাপার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে যে রিলেশনশিপের যে মাহাত্ম্য বা রিলেশনশিপের মধ্যে যে মিষ্টত্ব, সেই মিষ্টত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো আমি এই 4টে শুধুমাত্র আজকে আপনাদেরকে উপায় বললাম। এটা টিপসও ধরতে পারেন বা কথাও ধরতে পারেন বা যে কোনো একটা উপায়ও ধরতে পারেন, এটা যা কোনো বড়সড় কোনো টোটকা না। তো যাই হোক, যদি এই 4টে যে আমি যে উপায় বললাম, এই 4টে উপায় যদি আপনারা যদি ফলো করেন কিংবা আপনাদের ডেইলি লাইফস্টাইলের যদি এই 4টে উপায়কে মেনে যদি চলতে পারেন, দেখবেন আপনাদের রিলেশনশিপ, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে মাধুর্য বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে একটা রসদবোধ সবসময় থাকবে এবং আপনারা হ্যাপিলি লাইফ লিড করতে পারবেন। কেননা আমি বারবার ধরে একটা কথা বলি, যে মানুষ বাড়িতে হাসে সে কর্মের জায়গায় গিয়েও হাসে, আর যে মানুষ বাড়িতে কাঁদে সে কিন্তু কর্মের জায়গায় গিয়েও কাঁদে। তো যাই হোক, যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে লাইক তো মনে হয় এতক্ষণ করেই ফেলেছেন। চ্যানেলটিকে কি এখনো সাবস্ক্রাইব করেননি? তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেননা
আপনাদেরকে তো থাকতে হবে এরকম ভ্যালুয়েবল টোটকা টিপস এইসব পাওয়ার জন্য, কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা কোনো মোটিভেশনাল স্টোরি শোনার জন্য। আমি তো সর্বদাই আপনাদের সঙ্গে আছি, আপনারাও সেই আপনাদের হাতটাও কিন্তু বাড়িয়ে দেবেন আমার দিকে। তো যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।